ও আইয়ুব নবী, আপনার মাঠের ফসল নষ্ট হয়ে গেছে। আইয়ুব নবী বলে, আল্লাহ দিছে আল্লাহ নিছে, আমার কোনো দুঃখ নাই। একে একে 14 জন সন্তান মারা গেছে। আইয়ুব নবী বলে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমার মালিক দিছে মালিক নিছে, আমার কোনো দুঃখ নাই। এ বান্দা, এমনিভাবে আইয়ুব নবীর সমস্ত সম্পদ নষ্ট হয়ে গেছে, সমস্ত সম্পদগুলা ধ্বংস হয়ে গেছে। আইয়ুব নবীর 4 জন বিবি ছিল। একে একে সমস্ত বিবি চলে যায়, একমাত্র একজন বিবি রইছে। 3 জন বিবি চলে গেছে, একজন বিবি রইছে। ওই বিবির নাম ছিল রাহিমা। এই বিবি, এই মহিলা কেমন মহিলা? এই মহিলা হলো হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের নাতনি। এই জন্য মুসলমান, আইয়ুব নবী এখানেই শেষ নয়। আইয়ুব নবীর আল্লাহ এমন এক রূপ দিছে, আইয়ুব নবীর গা থেকে পচা শুরু হয়ে গেছে, শরীর পচতে পচতে কিরা হয়ে গেছে। আইয়ুব নবীরে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে আমার নবী, আপনার নবী, রহমতের নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সর্ব অবস্থায় কিন্তু পরীক্ষা দিছে। হে মুসলমান, চিন্তা করে দেখেন, সবচেয়ে কষ্ট করছে। হে মুসলমান, তাকে দেখো, আপনার নবী, আমার নবী, রহমতের নবী, দু জাহানের বাদশা, ইমামুল মুরসালিন, খাতামুন নবীন, আমার নবী কিন্তু অনেক পরীক্ষা দিছে। হে মুসলমান, তেমনি ভাবে এক নবী ছিল, যেই নবীর নাম ছিল হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম। আইয়ুব নবী একদিন নয়, দুদিন নয়, 18 বছর আল্লাহ পাক আইয়ুব নবীরে এমন অসুস্থ দিছে, এমন অসুস্থ দিছে। হে মুসলমান, তারপর আইয়ুব নবী আল্লাহর জিকির ছাড়ে নাই, তারপর আইয়ুব নবী আল্লাহর হুকুম অমান্য করে নাই, তারপর আল্লাহর উপর রাগান্বিত হয় নাই। হে মুসলমান, আজকে অল্প একটু কষ্টের মধ্যে থাকলে অনেক মহিলারা আছে আল্লাহরে গালাগালি শুরু করে, আছে কিনা? ঘরের মধ্যে একটু অসুস্থ বেশি হয়ে গেলে আমার মা বোনেরা কিন্তু আল্লাহর সহ গালাগালি করে কিনা? এই জন্য মুসলমান, সাবধান সাবধান, তাকায় দেখো, হযরত আইয়ুব নবী আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম এত বড় রাজত্বের মালিক, ফল ভরা বাগান ভরা ফল, মাঠ ভরা ফসল, গোয়াল ভরা ছাগল, বান্দারে কোনো কিছুর অভাব নাই, বাদশাহী। কিন্তু বান্দা যখন নাকি আল্লাহ পাকের পরীক্ষা নেওয়ার সময় হয়ে গেছে, এক এক করে সমস্ত কিছু নিয়ে গেছে। কিন্তু বান্দা আইয়ুব নবীর কানে যখন নাকি খবর এলো, ও আইয়ুব নবী, আপনার মাঠের ফসল নষ্ট হয়ে গেছে। আইয়ুব নবী বলে, আল্লাহ দিছে আল্লাহ নিছে, আমার কোনো দুঃখ নাই। একে একে 14 জন সন্তান মারা গেছে। আইয়ুব নবী বলে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমার মালিক দিছে মালিক নিছে, আমার কোনো দুঃখ নাই। এ বান্দা, এমনিভাবে আইয়ুব নবীর সমস্ত সম্পদ নষ্ট হয়ে গেছে, সমস্ত সম্পদগুলা ধ্বংস হয়ে গেছে। আইয়ুব নবীর 4 জন বিবি ছিল। একে একে সমস্ত বিবি চলে যায়, একমাত্র একজন বিবি রইছে। 3 জন বিবি চলে গেছে, একজন বিবি রইছে। ওই বিবির নাম ছিল রাহিমা। এই বিবি, এই মহিলা কেমন মহিলা? এই মহিলা হলো হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের নাতনি। এই জন্য মুসলমান, আইয়ুব নবী এখানেই শেষ নয়। আইয়ুব নবীর আল্লাহ এমন এক রূপ দিছে, আইয়ুব নবীর গা থেকে পচা শুরু হয়ে গেছে, শরীর পচতে পচতে কিরা হয়ে গেছে। আইয়ুব নবীরে হযরতে জিবরাইল বলে, ও নবী, আপনার গায়ের মধ্যে যে পোকা বইছে, পোকা আপনি জানেননি? এই পোকাগুলা আপনার শরীরের মাংস খায়, রক্ত খায়, আর তারা আল্লাহ আল্লাহ জিকির করে। সুবহানাল্লাহ। এ আইয়ুব নবীর আল্লাহ সর্বশেষ শরীর অসুস্থ করেছে, পোকা দিছে। এই অসুস্থতা দিয়া আইয়ুব নবীর আল্লাহ পরীক্ষা নিছে মুসলমান। কিন্তু আইয়ুব নবী ধৈর্য হারা হয় নাই। গ্রামের মধ্যে কোলাহল শুরু হয়ে গেছে। আইয়ুব নবীর শরীর থেকে পচা দুর্গন্ধ বের হইতেছে, পচা দুর্গন্ধ বের হইতেছে। এলাকার মানুষগুলা আইয়ুব নবীর কাছে গিয়া বলে, ও নবী গো, আপনি
এই এলাকা ছেড়ে চলে যান, নয়তো আমরা চলে যাই। এলাকার মধ্যে দুর্গন্ধের মধ্যে আর থাকা যায় না। আইয়ুব নবী বলে, না না না, আমি চলে যাই, তোমাদের চলে যেতে হবে না। আইয়ুব নবী হাঁটতে পারে না। আল্লাহ নবীর বিবি রাহিমা তিনি চাদরের মধ্যে পেছায়া অনেক কষ্ট করে লোকজনের সহযোগিতা নিয়ে একটা পাহাড়, দূর দেশে একটা পাহাড়ের মধ্যে অবস্থান নিছে মুসলমান। আইয়ুব নবীর আল্লাহ পাক পরীক্ষার মধ্যে রাখছে। আইয়ুব নবী তারপর আল্লাহ পাকের জিকির বন্ধ করে নাই, জিহ্বা দিয়া জিকির করে আল্লাহ 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 জিকির করতে আছে মুসলমান। যেদিন নাকি জিহ্বার মধ্যে পোকা শুরু হয়ে গেছে, এদিন আল্লাহকে একটা ডাক দেয়া বলে, ও আসমানের মালিক, এতদিন তো জিহ্বাটা ভালো ছিল, জিহ্বা দিয়া তোমারে ডাকতাম। ও আল্লাহ, এখন তো আমার জিহ্বার মধ্যেও পোকা শুরু হয়ে গেছে। ও আসমানের মালিক, এই জিহ্বা দিয়েও পোকা শুরু হয়ে গেছে, আমি এখন তোমার মধুর নামটা কিভাবে ডাকবো? মুসলমান, আইয়ুব নবীর পরীক্ষা আল্লাহ পাক 18 বছর বড়া নিছে। 18 বছর বড়া গায়ের মধ্যে পোকা ছিল, দুর্গন্ধ ছিল। ও মুসলমান, আজকে তাকায় দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার একটু বালা মুসিবত দিলে ধৈর্য হারা হয়ে যায়, কিন্তু তাকায় দেখেন আইয়ুব নবীর সম্পদ ছিল সম্পদ হারা, সন্তান হারা, রাজত্ব হারা, জঙ্গলার মধ্যে একজন স্ত্রীর সাথে আছে। আইয়ুব নবী ইনকাম নাই। এই বিবিটা মানুষের বাড়ি বাড়ি কাজ করে, নবীর বংশের মেয়ে সুন্দরী, কিন্তু মানুষের বাড়ি বাড়ি কাজ করে সারাদিন কাজ করার পর সন্ধ্যার সময় অল্প খাবার নিয়ে আসে, তারপরে এগুলো খাইতে খাইতে এক সময় দেখা গেল মুসলমান মানুষের বাড়িতে আর কাজ নাই না, এদিকে শয়তান তো বসে নাই, মানুষের বাড়ি বাড়ি বলে দিছে আইয়ুব নবীর গায়ে পোকা, আইয়ুব নবীর এই স্ত্রীরে তোমরা কাজে নিও না, কারণ তার রোগ তোমাদের ঘরে ছড়াইতে পারে। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের খাবার আনবে, 3 দিন বড় খাবার নাই। 3 দিন পার হয়ে গেছে, রাহিমা চিন্তিত হয়ে গেছে, এদিকে পেরেশান হয়ে গেছে, মাথার চুলগুলো বিক্রি করে তারপরে খাবার নিয়ে আসছে হযরতে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য। ও মুসলমান, আইয়ুব নবী বলে, ও বিবি, কোথা থেকে খাবার নিয়ে আসলা 3 দিন পরে? দিকে শয়তান কিন্তু আগেই আইয়ুব নবীরে জানা দিছে, ও নবী, আপনার বিবি কিন্তু মাথার চুল বিক্রি করে তারপরে খাবার নিয়ে আসছে। শুধু এটাই বলে নাই, আপনার বিবি মানুষের বাড়িতে চুরি করতে গিয়ে ধরা খাইছে, যেই কারণে মাথার চুলগুলো তার রেখে দিছে। ও মুসলমান, আইয়ুব নবী বিবি আসার সাথে সাথে বলে, ও বিবি, তুমি খাবার কোথা থেকে আনলা? বলে, আমি খাবার আনছি প্রতিদিন যেভাবে আনি এভাবে। বলে, না না না, তুমি আজকে তো খাবার এভাবে আনো নাই। আইয়ুব নবী সাথে সাথে বিবির মাথার উন্নাটা সরায় দিছে। বিবি একটা চিৎকার মারছে। নবী বলে, এমন আমার খাবার দরকার নাই। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে 2 হাত তুলে বলে, ও মালিক, এই কেমন পরীক্ষার মধ্যে আমারে ফাল্লা। এদিকে নবীর বিবি গাছের আড়ালে গিয়া 2 হাত তুলে চিৎকার করে কাঁদে আর বলে, ও মালিক, তুমি আমাকে কেমন পরীক্ষার মধ্যে ফাল্লা। এদিকে আল্লাহ পাকের আরশে আজিমে কম্পন সৃষ্টি হয়ে গেছে, চোখের পানি, সাথে সাথে আল্লাহ পাক জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়ে দিছে। হযরতে জিবরাইল এসে বলে, ও নবী, আর কাঁদবেন না, হাতটা নামান। আপনারা দুজন জমিনের মধ্যে হাত তুলছেন, চোখের পানি ফেলায় কাঁদতেছেন। ও নবী, আসমানের ফেরেশতারা সহ কান্দে। ও নবী গো, আর আপনার দোয়া করতে হবে না, চোখের পানি ফেলতে হবে না। ও নবী, আপনার ডান পাওটা পাথর থেকে জমিনের মধ্যে রাখেন। জমিনের মধ্যে ডান পাওটা রাখার সাথে সাথে এখানে একটা পানির ফোয়ারা চালু হয়ে গেছে, পানির কুয়া হয়ে গেছে। সাথে সাথে ওই কুয়ার মধ্যে আইয়ুব নবী গোসল করছে। আল্লাহ পাক রব্বুল আলামিন 18 বছর আগের এই তরতাজা যুবক বানায়া দিছে। সুবহানাল্লাহ।
এই ছিল নবীদের পরীক্ষা। কষ্টের পরেই আল্লাহ পাক সুখ দেয়। মুসলমান তাকায় দেখেন, যেই কারণে বান্দা আজকে তুমি গুনার